আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুস্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা যাতে করে ভালো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করি। তো মোমেন হৃদয়, মোমেন মুসলমানের হৃদয়, মোমেনেরা মুসলমানেরা আল্লাহ ভীতি যাদের অনেক বেশি, তারা বসেই থাকেন কখন আল্লাহ তাআলা রমজান দিবেন, রমজানের শেষ দশক দিবেন এবং শেষ দশকে কখন তারা এতেকাফ করবেন। আসুন না এই এতেকাফ সম্পর্কে জেনে নেই। অত্যন্ত দামি একটি আমল, অত্যন্ত চমৎকার একটি আমল, যে আমলটার ব্যাপারে আল্লাহর হাবিব সহ সাহাবাই কেরাম সহ উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন প্রত্যেকে প্রতিযোগিতা করেছেন। তারা জীবনে কখনো কোনো দিন এতেকাফকে ছেড়ে দেননি। তো এই এতেকাফ সম্পর্কে আসুন আজকে আদ্যপান্ত জেনে নেবার চেষ্টা করব। এবং এখানে পুরুষরাই শুধু এতেকাফ করবে নাকি নারীরাও করতে পারবে, এই ব্যাপারেও আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এতেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, অবস্থান করা, আবদ্ধ থাকা, স্থির থাকা। শরঈ পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় অবস্থান করা, নির্দিষ্ট সময়ে সওয়াবের আশায় দুনিয়ার সকল সম্পর্ক ত্যাগ করে মসজিদে অবস্থান করাকেই এতেকাফ বলা হয়। আর এতেকাফকে আপনি তিনটি পর্যায়ে বিভক্ত করা যায়। প্রথমত ওয়াজিব এতেকাফ, দ্বিতীয়ত সুন্নাতে মুআক্কাদা, তৃতীয়ত হচ্ছে নফল এতেকাফ। এখন আপনাকে জানতে হবে যে এতেকাফ কখন করবে। অবশ্যই রমজান মাসে এবং শেষ দশকে। কতদিন করবে? 10 দিন করা যায়, 3 দিন করা যায়, 1 দিন করা যায়, কেউ যদি চান 1 ঘন্টাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা এতেকাফ সম্পর্কে আমাদেরকে কি বলেছেন, কি ধারণা দিয়েছেন, আমরা সেই বিষয়ে অবগত হব। এতেকাফকারীদের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারা 125 নং আয়াতের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তুহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছেন, আর ইব্রাহিম ইসমাইলকে আদেশ করেছিলাম তারা যেন তাদের ইবাদত গৃহকে, অর্থাৎ আল্লাহ তাআলার ঘরকে, আল্লাহর গৃহকে তারা যেন তাওয়াফকারী, এতেকাফকারী, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য পাক পবিত্র রাখে। বলে আকিফিন, তারা এতেকাফ করবে তাদের জন্য মসজিদ যেন পবিত্র রাখে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই ব্যাপারে আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন। অত্যন্ত দামি কথা ভাই, যে আল্লাহ নিজে আদেশ করেছেন এতেকাফকারীদের সম্মানে যাতে করে মসজিদকে পুত পবিত্র, পরিচ্ছন্ন, পরিষ্কার রাখা হয়। আল্লাহ নিজেই আদেশ করেছেন। সুতরাং অত্যন্ত দামি বিষয়। আর এতেকাফ অবস্থায় আপনি কি করবেন এবং কি করবেন না, এই বিষয়ে আল্লাহ তাআলা ধারণা দিতে গিয়ে সূরা বাকারার 187 নং আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে তোমাদের জন্য সীমারেখা, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, আর যখন তোমাদের মসজিদে এতেকাফ করবে, তোমাদের জন্য সীমারেখা হলো তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করবে না, তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করবে না, তোমরা স্ত্রীদের কাছেও যাবে না। পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুদুদ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সীমারেখা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পথ, পন্থা, পদ্ধতি এবং আল্লাহ তাআলা এটা আদেশ। এবং বলা হচ্ছে ফালা তাকরাবুহুন্না, এবং তোমরা এটা ধারে কাছেও যেও না। আল্লাহ তাআলা এই মর্মে আমাদেরকে আদেশ করেছেন। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। তো আমরা সতর্ক থাকব, কেননা আমরা যাতে আমাদের এতেকাফটা যেন ভঙ্গ না হয়। হ্যাঁ, তারপরে এতেকাফের ব্যাপারে আম্মাজান হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, স্পষ্ট হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন। শুধু কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন? না, আম্মাজান আয়েশা থেকে হাদিস এসছে, কোনো বান্দা, কোনো ব্যক্তি যখন এতেকাফ করে আর এতেকাফ যখন আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এতেকাফের বিনিময় হিসেবে তাকে 2টা কবুলি হজ, 2টা কবুলি ওমরার সওয়াব তার আমল নামায় দান করে দেন। সুবহানাল্লাহ। অনেক দামি বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই। এতেকাফ আমাদেরকে করতেই হবে, এতেকাফ সম্পর্কে আমাদেরকে জানতেই হবে, এতেকাফের আমলটা আমাদের জন্য করা অত্যন্ত জরুরি। এবং আপনি যদি দেখেন যে আরও হাদিস এসছে, চমৎকার হাদিস, ইবনে মাজাহ শরীফের ভিতরে স্পষ্ট হাদিস এসছে যে ক্বালা ইয়াতাকিফু হুয়া
ইয়াতাকিফুল জুনুবা ইউজজা লাহু মিন হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইতিকাফকারী মূলত গুনাহ থেকে একেবারে দূরে থাকে। যারা ইতিকাফ করে তারা গুনার সাথে কোনো সম্পর্ক থাকে না, এবং তাদেরকে বিনিময় হিসেবে আল্লাহ তাআলা এত বেশি ন্যাক দিয়ে থাকেন যে মনে হয় যেন মিনাল হাসানাতি কুল্লিহা, মনে হয় যেন তারা গোটা দুনিয়ার গোটা পৃথিবীর সমস্ত আমল করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে কত দামি এবং কত গুরুত্বপূর্ণ এবং কত বেশি প্রয়োজনীয় আমল। সোয়াবুল ইমানের ভিতরে হাদিস এসছে 3965 নং হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো বান্দা যদি ইতিকাফ করে আর এই ইতিকাফটা যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে একটু দূরে সরিয়ে দেন, 2 ক্যারাত পরিমাণ দূরে সরিয়ে দেন। আর 2 ক্যারাত মানে হচ্ছে এক একটা ক্যারাতের সীমারেখা হচ্ছে এক একটা দিগন্তের সমান, অর্থাৎ এক এক দিগন্ত করে সরিয়ে দেন। 2 নম্বরে হচ্ছে নারীরা যখন ইতিকাফ করে, নারীদের ইতিকাফকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি নারীরা ইতিকাফ করে তাদের কদর মিস হয় না, পুরুষরাও ইতিকাফ করলে ইতিকাফকারীদের জন্য কদর মিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তারপরে যদি আপনারা বলেন যে মহিলাদের জন্য যে ইতিকাফ, এই ইতিকাফের ব্যাপারে মহিলারা ইতিকাফ করতে পারবে, কারণ উম্মাহাতুল মুমিনিন আল্লাহ রসুলের যারা স্ত্রী ছিলেন প্রত্যেকেই ইতিকাফ করেছেন এবং তারা জীবনে কখনো কোনো দিন ইতিকাফ মিস করেননি। তো সেই অর্থে আমাদেরকে ইতিকাফের প্রতি গুরুত্ব দিতে হবে, ইতিকাফটাকে আমাদেরকে অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আম্মা জান আয়েশা থেকে হাদিস এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর সমস্ত বিবিরা ইতিকাফ করতেন, নবী থাকতেও করতেন, নবী ওফাতের পরে তারা করতেন। বুখারী শরীফের 2026 নং হাদিসের ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে যে রসুলের মৃত্যুর পরে ওফাতের পরে সমস্ত উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীরা তারা ইতিকাফ করেছেন। সুতরাং ইতিকাফ অনেক দামি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দামি আমলটুকুন করার তৌফিক দান করুক, এবং যারা সম্ভব হবে, যাদের দ্বারা সম্ভব, তারা এই ইতিকাফটা করতে পারেন। আর নারীরা ইতিকাফ করতে গেলে আপনারা আপনাদের নির্দিষ্ট ঘরে, নির্দিষ্ট কক্ষে, নির্দিষ্ট খাটের চতুর্দিকে আপনারা কাপড়ের মাধ্যমে আপনারা বেড়া বা আপনারা আচ্ছাদন দিয়ে আপনি এখানে অবস্থান করে আপনি সংসার, পরিবার পরিজন থেকে যাবতীয় যে নিয়মিত যে কাজগুলো থেকে এখান থেকে পরিত্রাণ নিয়ে আপনি এখানে ইতিকাফ করতে পারবেন। তো সকলকে ইতিকাফ এর ব্যাপারে জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহর কাছে কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।